আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ঈদের যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়, এবং সেই যাত্রাকেই নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক অবস্থান আমরা দেখেছি। এর বাহিরে আমরা দেখেছি যে যারা ট্রেনের ছাদে করে যাত্রা শুরু করেছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা নামিয়ে দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনেই আসতে শুরু করেছেন যাত্রীরা, এবং তাদের যাত্রা নিরাপদ নিয়েই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি পুলিশ সদস্যদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন আনসার সদস্য এবং রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ব্যস্তময় এই শহরকেই বিদায় দিচ্ছেন কিছুদিনের জন্য এই নগরবাসী, এবং কর্মজীবনের ব্যস্ততার মধ্য দিয়েই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য স্বজনদের টানেই বাড়িতে ফিরছেন এই নগরবাসীরা। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ব্যাপক একটি ভিড় রয়েছে যাত্রীদের, এবং সেখানে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। যাত্রীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, এবং কাউন্টারে যে সকল যারা দায়িত্বরত অবস্থা রয়েছেন তারা যাত্রীদের সঙ্গে বিভিন্ন ধরনের বাজে ব্যবহারও করেছেন, এমনটি কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং আমরা দেখেছি যে বিআরটিসি যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে যাত্রীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এবং বেশ কয়েকটি অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কাছে যাত্রীরা দিয়েছেন, এবং সেটি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। তবে সেই ব্যবস্থা আসলে কতটুকু নেবেন সেই প্রশ্ন কিন্তু অনেকে করে গিয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে বারবার যেমনটি জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। অন্যদিকে এই ভোক্তা অধিকার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় যেহেতু না করতে পারে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং অভিযান পরিচালনা করে যাচ্ছেন। মোবাইল কোর্টের মাধ্যমে সেটি তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং যারা কমলাপুর রেল স্টেশনে আসতে শুরু করেছেন সড়কে কোনো ধরনের সমস্যা যেহেতু না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকার কথা থাকলেও, তবে আমরা দেখেছি অনেকটা আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা সড়কে দেখিনি। যেমনটি অন্যান্য সময় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতন ছিল, তবে এবার আমরা দেখেছি সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর উপস্থিতি সড়কে তেমন একটি চোখে পড়ার মতন আমরা দেখিনি। যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে সে সকল বাস টার্মিনালগুলোতেই সামান্য কিছু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য থাকলেও এর বাইরে কোনো ধরনের বড় ধরনের ব্যবস্থা নেওয়ার মতন এরকম কোনো ধরনের ভূমিকা কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে আমরা দেখিনি। তবে আমরা যেমনটি দেখেছি কমলাপুর রেল স্টেশনেই যারা ট্রেনের ছাদে করে যাত্রা শুরু করেছেন তাদেরকে ট্রেনের ছাদ থেকে নামিয়ে নিয়েছেন, কোনো ধরনের ঝুঁকি নিয়ে যাত্রা যেহেতু না করতে পারে যাত্রীরা সেই বিষয়ে তারা সোচ্চার রয়েছেন, এমনটি আমরা দেখেছি। এবং ভিতরে যারা প্রবেশ করছেন কমলাপুর রেল স্টেশনের যাদের সঙ্গে টিকিট রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। অনেকেই আজ থেকে আরও 5-7 দিন আগে 10 দিন আগে অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন, আবার কেউ অভিযোগ করেছেন অনলাইনে টিকিট সংগ্রহ করতে গেলেই 2-1 মিনিটের মাথায় দেখেন যে সকল টিকিট সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং কোনো সিট খালি নেই, এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অনেকে অনলাইনে টিকিট সংগ্রহ না করতে পেরে এসে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে টিকিট সংগ্রহ করেছেন, এবং সঠিক সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে কিনা এমনটি কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন তারা সঠিক সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।